আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশের ইমাম মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা প্রদান কর্মসূচি বিষয়ে এদেশের লক্ষ লক্ষ ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম ও আলেম উলামাদের প্রাণের সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে এক বিশেষ পর্যালোচনামূলক সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে আজকে বক্তব্য তুলে ধরবেন লক্ষ কোটি আলেমদের প্রাণ কান্ডারি, মজলুম ইমাম খতিবদের কান্ডারি হযরতুল আল্লাম শায়েখ মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। আমি শায়েখ মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহকে আজকের বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওটা বন্ধ করে দেন ভাই। হ্যাঁ, শুরু করে দেন, অনেকে লাইভে ঢুকে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অসীম দয়ালু এবং দয়াবান। আজকে জাতীয় প্রেস ক্লাব আকরাম খান হলে আয়োজিত ইমাম খতিবদের সবচেয়ে সক্রিয় এবং সর্ববৃহৎ প্ল্যাটফর্ম শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এই সংবাদ সম্মেলনটি খুব অল্প সময় সিদ্ধান্ত নিয়ে করেছি, কারণ গতকালকে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা প্রদান কর্মসূচি তিনি উদ্বোধন করেছেন ওসমানী স্মৃতি মিলনায়তনে। তো এই মহৎ উদ্যোগের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি দেশের সবচেয়ে সম্মানিত শ্রেণী ইমাম এবং মুয়াজ্জিনদেরকে নিয়ে তিনি ভেবেছেন, তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তার প্রজেক্টটি চালু করেছেন। ভালো কাজ যারাই করবে, আমাদের সংগঠনের নীতি আদর্শ হচ্ছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে আমরা সবসময় উৎসাহ প্রদান করি। বিশেষ করে মসজিদ এবং ইমাম খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, কমিটি, মোতাওয়াল্লি, এই সকল বিষয়ে ইতিবাচক ভূমিকা যারাই রাখবে, যেই কোনো ব্যক্তি কিংবা শ্রেণী রাখবে, আমাদের সংগঠনের নীতি আদর্শ হলো তাদেরকে উৎসাহ প্রদান করা, তাদেরকে সাপোর্ট দেওয়া। তো মাননীয় প্রধানমন্ত্রী যেই উদ্যোগ গ্রহণ করেছেন, এটার জন্য তিনি আমাদের দেশবাসীর কাছ থেকে, আমাদের কাছ থেকে ধন্যবাদ পেতেই পারেন। এটা তার একটা মহৎ উদ্যোগ। আমরা মনে করি এই ধরনের উদ্যোগের কারণে তিনার ব্যক্তিত্ব এবং তার সংগঠনের, তার দলের, তার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তবে আমরা পাশাপাশি আশঙ্কা বোধ করছি এবং আমরা এই কথাটা খুব গভীরভাবে অনুধাবন করতে পারছি যে
মাননীয় প্রধানমন্ত্রীর এই সদিচ্ছা মাঠ পর্যায়ে বাস্তবায়নে অনেকটাই অনিয়মের মুখে পড়ে গেছে। এর কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যাদেরকে বা যারাই এই মহৎ উদ্যোগকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য কাজ করছেন, আমরা মনে করছি যে তারা যথাযথভাবে যথাযথ মাধ্যমে ইমাম খতিবদেরকে এই সম্মানী প্রদানে তারা সঠিকভাবে লিয়াজ মেনটেন করতে পারেননি। যেখানে যোগাযোগ করা দরকার, যাদের সাথে এই সম্মানী বাস্তবায়নে যাদের সাথে যোগাযোগ রক্ষা করা দরকার, তারা সেটা করেননি বলে আমাদের কাছে মনে হয়েছে। যখন আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমরা তো এমন একটি মহৎ উদ্যোগে, যখন আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি শপথ নেওয়ার পর থেকেই তিনি এটা বাস্তবায়ন করা শুরু করেছেন। তার প্রথমে তার একজন উপদেষ্টা জনাব মাহাদি আমিন, তিনি যখন মিডিয়াতে প্রথম দিন বলেছেন, তখন থেকেই আমরা এই প্রকল্পটিকে আমরা নজরে নজরে রেখেছি, এটা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তা আমরা দেখলাম যে সর্বপ্রথম ইসলামিক ফাউন্ডেশন হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি ছেড়েছে গত মাসের 24 তারিখে। তারা ইমাম খতিবদের ডাটা নেওয়া শুরু করেছে, কিন্তু আনফরচুনেটলি তাদের এই ডাটা নেওয়া শুরু করার যেই একটা কর্মসূচি ইমাম খতিবদের ডাটা কালেকশন করতেছেন, এটা তাদের ইসলামিক ফাউন্ডেশনের অফিসিয়াল পেজ থেকেও আমরা দেখতে পাইনি, ওয়েবসাইটেও, তাদের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটেও আমরা দেখতে পাইনি। আমাদের কনফিউশন হলো, আমরা জিজ্ঞেস করলাম তাদেরকে, মাননীয় ডিজি মহোদয়কে, কেন এটা হলো, আপনাদের অফিসিয়ালি তো কোনো ঘোষণা আসলো না, তাহলে ইমাম মুয়াজ্জিনদের ডাটাবেজ কালেকশন করছে আপনাদের ফিল্ড সুপারভাইজাররা, কারণ কি? তখন আমি ডিজি মহোদয়কে ফোন করি, হলো 26 তারিখ গত মাসের, আর তাদের এই বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে হলো কত তারিখ? 24 তারিখে। দুদিন পরে আমি ফোন করার আধা ঘন্টা পরেই তারা তাদের পেজ থেকে মাগরিবের আধা ঘন্টা পরে কিংবা 1 ঘন্টা পরে তারা এটা তাদের পেজে দিয়েছে, অফিসিয়াল পেজ। তখন ইমাম খতিবরা একটা আশায় আছে, যেহেতু দীর্ঘ বছর যাবত ইসলামিক ফাউন্ডেশন তদারকি করে ইমাম খতিবদেরকে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায়, এবারও ইমাম খতিবগণ ভেবেছিলেন যে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমেই ইসলামিক ফাউন্ডেশন নিশ্চয়ই তাদের ডাটাবেজ কালেকশন করবে এবং তথ্য সংগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগে তারা শরীক হবে। অর্থাৎ গ্রামীণ জনপদের যে ইমাম মুয়াজ্জিনগুলো আছেন, খতিবগুলো আছেন, তারা আশায় বুক বেঁধেছিলেন তাদের ওই শ্রেণীতে, গ্রামীণ জনপদের ইমাম খতিব মুয়াজ্জিন শ্রেণীতে এমন ইমাম খতিব আছেন, মুয়াজ্জিন আছেন, যারা নগদ টাকায় কখনো মসজিদের বেতন নিতে পারেন না। বছরে মানুষ দান করে, ওই দান থেকে কিছু কিছু মসজিদের জন্য দান করে, সেই দানের ফসল থেকে ওগুলা বাজারে বিক্রি করে এমন ইমাম আছেন, মুয়াজ্জিন খতিব আছেন, তারা সেগুলো বাৎসরিকভাবে ওই দানগুলো বিক্রি করে তারা তাদের পারিশ্রমিক উসুল করেন। এরকম আছেন বহু মসজিদ বাংলাদেশে আছে, যেখানে ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া তো দূরের কথা, ওই এলাকার মানুষ কারেন্ট বিল পর্যন্ত দিতে পারে না অভাবের কারণে। এমন মসজিদও বাংলাদেশে আছে। এমন মসজিদ আছে যেখানে আপনার শৌচাগার নেই, ব্যবস্থা নেই, ওযুখানা নেই, মানুষ দূর দূরান্ত গিয়ে ওযু করে, এত অভাব ওই মসজিদগুলো। তাহলে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেই ইমাম খতিবদেরকে সম্মানী দিবেন, অনুদান দিবেন বলেছেন, আমাদের কাছে মনে হচ্ছে তিনার সম্ভবত ধারণা তিনি ওই সকল ইমাম মুয়াজ্জিনদেরকে দিতে চেয়েছেন যেই সকল ইমাম মুয়াজ্জিনগণ অসচ্ছল, এবং ওই জনপদের ইমাম মুয়াজ্জিনদেরকে তিনি দিতে চেয়েছেন যেখানে ইমাম মুয়াজ্জিনদেরকে ওই এলাকাবাসী, মহল্লাবাসী সঠিকভাবে বেতন ভাতা দিতে পারে না। এটাই সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ছিল।
কিন্তু আমাদের সকলের দেশবাসীর সবার ধারণা ছিল যে মানে ইমাম মুয়াজ্জিনরা যারা অসচ্ছল তারা এবার বুঝি প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা অনুদান পাবে, তাদের বাক্যের সম্ভবত পরিবর্তন হচ্ছে, আর্থিকভাবে তারা সম্ভবত সচ্ছলতার মুখ দেখছেন। কিন্তু আমরা দেখেছি এটাকে ভুল প্রমাণ করে গতকালকে ওসমানী স্মৃতি মিলনায়তনে এমন এমন ইমাম খতিবগণ সেখানে তালিকাভুক্ত হয়েছেন, আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, আমরা ছবির মাধ্যমে পিকচারের মাধ্যমে দেখেছি যে ইমাম খতিব যারা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে কয়েকটা কার্ড গ্রহণ করেছেন 5,000 টাকা দামের, সেই কার্ড যারা গ্রহণ করেছেন ওই ইমামের কোটির দিকে আমি লক্ষ্য করেছি, এই কোটির দাম আছে সম্ভবত 3,000 টাকা। তার টুপির দিকে লক্ষ্য করেছি, তার টুপির দাম আছে সম্ভবত 1,000 টাকা। আমি তার চশমার দিকে লক্ষ্য করেছি, যে চশমার দাম আছে সম্ভবত 2,000 টাকা। অর্থাৎ তার গেটআপ সেটআপে বোঝা যাচ্ছে তিনি মোটেও অসচ্ছল নন, তারা হচ্ছে সচ্ছল ইমাম খতিব। তাহলে আমার কথা হচ্ছে, যদি মাননীয় প্রধানমন্ত্রী একসাথে দেশের সব ইমাম মুয়াজ্জিনকে ভাতা দিতেন, সেখানে সচ্ছল ইমাম খতিবগণ পেলে, মুয়াজ্জিনগণ পেলে আমাদের কোনো আফসোস নাই, সবাই পাবে। এটা যেহেতু সবাইকে দিচ্ছে, সবাই পাক। কিন্তু যেহেতু ওনারা ওনাদের অপারগতা স্বীকার করে একজন উপদেষ্টা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যে তারা এখন সবাইকে দিবে না, পাইলট প্রকল্প হিসেবে তিনারা প্রথমে প্রত্যেক ইউনিয়নে একটা মসজিদকে তারা দিবেন, এরকম বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, বিবেকবান মানুষের কাছে আমাদের প্রশ্ন, সাংবাদিক বন্ধুগণ, আপনারা এই কথাটুকু প্রচার করে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনবেন যে তিনি যে পাইলট প্রকল্প চালু করেছেন, মানে প্রাথমিকভাবে প্রত্যেক ইউনিয়নে একজনকে দিচ্ছেন, সেখানে আমাদের বক্তব্য হচ্ছে সেই পাইলট প্রকল্পের আওতায় সচ্ছল মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ এখন আসবে না। এখন আসা উচিত হচ্ছে অসচ্ছল মসজিদের অসচ্ছল ইমাম মুয়াজ্জিনগণ, যারা মানে আর্থিকভাবে দুর্বল, যাদেরকে মসজিদ থেকে ঠিকমতো বেতন ভাতা দেয়া সম্ভব হচ্ছে না। এখন এই পাইলট প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। তো এটা তখন সম্ভব হতো যখন বাংলাদেশের সবচেয়ে সক্রিয় ইমাম মুয়াজ্জিন খতিবদের প্ল্যাটফর্ম শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, আমাদের সংস্থা, গত 10 বছর যাবত আমরা ইমাম খতিব মুয়াজ্জিনদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন হলে বাংলাদেশে একমাত্র রেজিস্টার্ড সংস্থা এটা আমাদের এই খতিব ফাউন্ডেশন, একমাত্র রেজিস্টার্ড সংস্থা যারা নাকি ইমাম খতিব মুয়াজ্জিনদের স্বার্থ নিয়ে কাজ করি। ইমাম খতিব মুয়াজ্জিনরা যেই কোনো দলের যেই কোনো মতের হবেন না কেন, আমরা তারা যদি সামাজিকভাবে যদি লাঞ্ছিত, অপমানিত, শোষিত, বঞ্চিত হন, অত্যাচার নির্যাতনের শিকার হন, চাকুরিতে যদি তারা বৈষম্যের শিকার হন, অন্যায়ভাবে যদি তাদেরকে মানে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়, আসেন প্লিজ, যদি বরখাস্ত করে দেওয়া হয়, তাহলে সেখানে আমাদের কথা হলো আমরা সেখানে কি করি, আইনি পদক্ষেপ গ্রহণ করি। আসেন প্লিজ ভাই, আসেন, অপেক্ষা করছিলাম এতক্ষণ আপনাদের জন্য। লাইভ চলতেছে, আপনি লাইভ চলতেছে, অসুবিধা নেই। ওনারটা উনি আর করবেন। আমাদের কথা হলো এখন ইমাম মুয়াজ্জিনদের জন্য